যদি আপনি ১৯৭১-এর পর থেকে ৭৫ সালের ইতিহাস না জানেন তাহলে বঙ্গবন্ধুকে আপনার আব্বাই ডাকতে হবে। আর যদি আপনি ইতিহাস জেনে নেন তাহলে দেখবেন বঙ্গবন্ধুর ডুপ্লিকেট কপি হলো তার মেয়ে শেখ হাসিনা। স্বাধীনতার আগে ছিল সে খুব সাহসী, কিন্তু স্বাধীনতার পরে সে হয়ে গিয়েছিল ক্ষমতালোভী। ক্ষমতার দাপটে যা করা দরকার সে সেটাই করেছে। মানুষকে গুম খুন থেকে শুরু করে হত্যা পর্যন্ত করেছে। যারাই সত্য কথা বলতো তাদেরকেই শাস্তি দেওয়া হতো। ৭৪-এর দুর্ভিক্ষ সম্পর্কে যদি আপনাকে বলতে যাই তাহলে দেখবেন পাকিস্তানিদের কাছে আমরা বেশ নিরাপদ ছিলাম। একটা মানুষ এতটা পাষাণ কিভাবে হয়, একটা মানুষ এতটা ক্ষমতালোভী কিভাবে হয়, সেটা মুজিবের স্বাধীনতার পরের ঘটনা না জানলে আপনি বুঝবেনই না। আমাদের জেনারেশনের ছেলে মেয়েদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে মুজিবকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে আমরা বুঝবই না সে কেমন ছিল। তাকে আমরা এতদিন ফেরেশতা ভেবে আসতাম, অথচ আপনি আপনার দাদা নানার কাছ থেকে শুনে দেখবেন বঙ্গবন্ধুর আসল চরিত্রটা কি ছিল। প্রকৃত সত্য এটাই, শেখ মুজিব নিজের ক্ষমতার লোভেই সেই মুহূর্তে লোক দেখানো ঝাঁঝালো ভাষণ দিয়েছিল। ৭০-এর নির্বাচনে জিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য বিভোর হয়েছিলেন। বিদ্রোহী বাঙালি সেনা কর্মকর্তা, সাধারণ সেনা এবং মুক্তিযোদ্ধারা দেশকে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানিদের কবল থেকে মুক্ত করেছিল। শেখ মুজিব পাকিস্তান থেকে দেশে ফিরে এসেই সেক্টর কমান্ডার মেজর জলিলকে কেন বন্দী করেছিল তা কি জানেন? ভারতীয় সৈনিকরা দেশটাকে লুটপাট করে নিয়ে যাচ্ছিল। সেই বাধা দেওয়ার কারণে ভারতের ৫ আটা ক্ষমতা লিস্পু এই শেখ মুজিব তাকে বন্দী করে নির্মম নির্যাতন করান ইন্ডিয়ান সৈন্যদের দ্বারা। সংসদের স্পিকার শাহেদ আলীকে সরাসরি হত্যা করেছিলেন এই গুন্ডা মুজিব, শুধু তার অবৈধ কর্মকাণ্ডে রাজি না হওয়ার কারণে। রক্ষী বাহিনী তৈরি করে দেশের মানুষকে নির্মম নির্যাতন, গুম খুন করেছিলেন তিনি। রক্ষী বাহিনীর মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনীকেও ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন সে। অত্যন্ত জনপ্রিয় জাসদ নেতা সিরাজকে হত্যা করে তিনি অহংকার করে প্রকাশ্যে বলেছিলেন, সিরাজ এখন কোথায়? ক্ষমতার খায়েশ মেটাতে বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যার মাধ্যমে ভয়ঙ্কর স্বৈরাচার হিসেবে আবির্ভূত হন এবং চরম পরিণতি ভোগ করে নিজের জীবনও হারান। তার ছেলে শেখ কামাল ছিল একটা সন্ত্রাসী এবং লুচ্চা। মানুষের সামনে সরাসরি বন্দুক নিয়ে চলাফেরা করত, যেখানে সেখানেই তার বাবার রাজত্ব দেখিয়ে বেড়াতো। রাস্তায় ঠিকমতো মা বোনেরা চলতে পারতো না, বিভিন্ন জায়গায় ধর্ষণ করে বেড়াইতো। আর এটার বিচারের জন্য মুজিবের কাছে আসলে উল্টো বিচার করে দিত এই মুজিব। মেজর ডালিমের স্ত্রীর সাথে পর্যন্ত এই লুচ্চা খারাপ ব্যবহার করেছে, যার ফলশ্রুতিতে মেজর ডালিম ওদের পুরো পরিবার ধ্বংস করে দেয়। ইতিহাস কখনো গোপন থাকে না, ইতিহাস লুকিয়ে ফেলা হয়েছিল। ৭৪-এর দুর্ভিক্ষ কেমন হয়েছিল তা আমরা অনেকেই জানি না। সবার চেহারা শুকিয়ে হাড় বের হয়ে গেছে, চাপা ভাঙা, চারিদিকে মৃত্যু। আমাদের মনে হয় শেখ মুজিবের চাইতে বাংলাদেশের মানুষ তখন পাকিস্তানিদের হাতে বেশ নিরাপদ ছিল। দেশটাকে কিভাবে ঠিক করবে তার চেয়ে বেশি শোষণই করেছে। বাংলার সাধারণ মানুষেরা খাইতো কচু ঘাটা, কিন্তু মুজিব খাইতো ১০ পদের খাবার। দুর্ভিক্ষের কারণ কি ছিল জানেন? খাদ্যের অভাব নয়, খাদ্য মজুত করে রাখা, বর্তমান সময়ের সিন্ডিকেট। আর আমাদের বঙ্গবন্ধু সাহেব বিদেশি মিডিয়াতে সাক্ষাৎ করে দিছিল ২০ থেকে ২৫ হাজার লোক মরা নাকি তেমন কোনো কিছুই ব্যাপার না। এটাই ছিল মুজিবের বৈশিষ্ট্য। সে মূলত তার ক্ষমতা পাওয়ার লোভেই আগে ভালো মানুষ সেজেছে। তার এইসব কাহিনীগুলো যেসব বইয়ে বিবরণ দেওয়া হয়েছে, শেখ হাসিনা সেই সব বই নিষিদ্ধ করে দিয়েছে, যার কারণে বইগুলো পাবলিক হয় নাই ঠিকই, তবে সেগুলো গুগলে PDF আকারে এখনও পাওয়া যায়। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে, পেজ হলে ফলো এবং চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।